হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আমরা আজকের এই ক্লাসে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এনএম জিএনএম পরীক্ষার জন্য। তো তোমরা প্রতিটি প্রশ্ন অবশ্যই মনোযোগ সহকারে শোনো এবং ফার্স্ট নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং আমার অ্যান্সারের সাথে নিজের অ্যান্সার মিলিয়ে নাও। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ডে ফোরামেন অফ প্যানিজা দেখা যায়? অপশন এ কুমির, অপশন বি কেউটে সাপ, অপশন সি কুনো ব্যাং, অপশন ডি গিরগিটি। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে হৃৎপিণ্ডে ফোরামেন অফ প্যানিজা দেখা যায়, অপশন এ ইজ কারেক্ট, কুমির। চলে আসি পরের প্রশ্ন। ব্যাকটেরিয়া ইকোলায় বর্তমান বংশগত বস্তু হলো, অর্থাৎ যে জেনেটিক বস্তু সেটি কি ইকোলায়ের? অপশন এ একতন্ত্রী ডিএনএ, অপশন বি আরএনএ, অপশন সি দ্বিতন্ত্রী ডিএনএ, অপশন ডি প্রোটিন। তো ইকোলায়ের যে জেনেটিক বস্তু সেটি হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ, অপশন সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। মটর গাছে মেন্ডেলের পরীক্ষায় নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? অপশন এ কাক্ষিক পুষ্প, অপশন বি সবুজ রঙের বীজ, অপশন সি সবুজ রঙের সুটি, অপশন ডি গোলাকার বীজ। তো এখানে সবুজ রঙের সুটি মানে যার মধ্যে ফলগুলো থাকে, সেই খোলাটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, সবুজ রঙের বীজ। এটি কিন্তু প্রচ্ছন্ন এবং হলুদ রঙের বীজ সেটা কিন্তু প্রকট ছিল, বাকি সবগুলোই প্রকট বৈশিষ্ট্য। সুতরাং অপশন বি ইজ কারেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে। রুই মাছের কোন অঙ্গের রেটিয়া মিরাবিলিয়া দেখা যায়? অপশন এ ফুলকা, অপশন বি পটকা, অপশন সি মস্তিষ্ক, অপশন ডি হৃৎপিণ্ড। তো রুই মাছের অপশন বি ইজ কারেক্ট, পটকাতে আমরা রেটিয়া মিরাবিলিয়া দেখতে পাই এবং সেটি হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে রুই মাছের যে পটকার অগ্র প্রকোষ্ঠে যে গ্রন্থিটি থাকে সেই গ্রন্থিটির নাম কি এবং তার কাজ কি। চলে আসি পরের প্রশ্নে। কোন উদ্ভিদের পত্রবৃন্ত পত্রফলক সদৃশ্য? অর্থাৎ কোন উদ্ভিদের পত্রবৃন্ত, যেটা পত্রবৃন্ত কোনটা না, পত্রবৃন্ত মানে পাতার মোটা, মানে যদি ধরো এটা একটা পাতা হয়, সেই পাতার পত্রবৃন্ত বলতে বোঝায় এই অংশটাকে, এই অংশটা হচ্ছে পত্রবৃন্ত। তাহলে বলছে যে কোনো গাছের পত্রবৃন্ত পত্রফলকের মতো হয়েছে, সেই উদ্ভিদ কোনটি? তো দেখো প্রথমেই আসি, তোমরা যদি আকাশমণি গাছ দেখো তো তার যে পাতাটা এরকম দেখতে পাও, আকাশমণি মানে কোন গাছটা? সোনাঝুরি, দেখবে এরকম পাতাটা থাকে। তো আকাশমণি যে গাছ, সেই গাছের আমরা যে পাতার মতো যে অংশটা দেখি, এই অংশটা এটা কিন্তু পাতা নয়, এটা পরিবর্তিত পত্রবৃন্ত। তো আমরা যেটা দেখতে পাই পরিবর্তিত পত্রবৃন্ত, সেটাকে বলা হয়, সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, আকাশমণি। এবং এই যে যখন কোনো উদ্ভিদের পাতার বৃন্তটা পত্র ফলকের মতো হয়ে যায়, তখন তাকে একটা টার্মিনোলজিতে ডাকা হয়, সেই টার্মিনোলজিটা হচ্ছে ফাইলোড। ফাইলোড, PHYLLOD, ফাইলোড, ঠিক আছে? তো ফাইলোডও দেখা যায় কিন্তু আমরা যেটা বলছি আকাশমণি, এবং সেক্ষেত্রে পত্রবৃন্তটা পাতার মতো আকার ধারণ করে। চলে আসি পরের প্রশ্নে। কলসপত্রীর কলস কোনটির রূপান্তর? অপশন এ পত্রবৃন্ত, অপশন বি পত্রমূল, অপশন সি পত্রফলক, অপশন ডি সম্পূর্ণ পাতা। তো কলসপত্রীর পত্রফলক, অপশন সি ইজ কারেক্ট, পত্রফলক কলসির মতো আকার ধারণ করে এবং সেই কলসপত্রী উদ্ভিদ যেটি হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ, তারা এমন একটি পরিবেশে জন্মায় যেখানে নাইট্রোজেনের অভাব, সেই নাইট্রোজেনের অভাব মেটাতেই কিন্তু তারা পতঙ্গদের ভক্ষণ করে। চলে আসি পরের প্রশ্নে। কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন? অপশন এ মর্গ্যান, অপশন বি বেটেসন, অপশন সি স্ট্রাসবার্গার, অপশন ডি চারগাফ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, চারগাফ। তোমরা চারগাফের সূত্রটি কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে চারগাফের সূত্রটি বলতে কী বোঝো, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে। দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনবিহীন ফ্যাটি অ্যাসিডকে বলে? তো ফার্স্ট জানো দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনবিহীন বলতে কি, মানে যখন দুটো কার্বন পরমাণুর মধ্যে 2 বন্ধন থাকবে সেটাকে বলে দ্বিযোজী বন্ধন, যখন দুটো কার্বন পরমাণুর মধ্যে 3 বন্ধন থাকবে সেটাকে বলে ত্রিযোজী। তো এখানে প্রশ্নে বলেছে দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনবিহীন, অর্থাৎ তার মানে সেই ফ্যাটি অ্যাসিড চেনে আমরা শুধু দেখতে পাবো কার্বন কার্বন এক বন্ধন। তো এই কার্বন কার্বন এক বন্ধন কোনটিতে দেখা যায়? অপশন এ বলছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অপশন বি বলছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অপশন সি অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অপশন ডি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তো হবে না, তার কারণ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানেই সেখানে দুটো কার্বনের মধ্যে হয় দ্বিবন্ধন আছে, অথবা দুটো কার্বনের মধ্যে সেখানে ত্রিবন্ধন আছে, তাহলে এই দুটো তো হবেই না। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, যে সম্পৃক্ত যেটা ফ্যাটি অ্যাসিড, সেই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে বলা, সেই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকেই কিন্তু, সেই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডই কিন্তু দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধন থাকে না। চলে আসি পরের প্রশ্ন। মানুষের 6টি আঙুল কিসের উদাহরণ? অপশন এ বিচ্ছিন্ন প্রকরণ, অপশন বি অবিচ্ছিন্ন প্রকরণ, অপশন সি অভিযোজন, অপশন ডি প্রাকৃতিক নির্বাচন। তো 6টি আঙুল অপশন এ ইজ কারেক্ট, বিচ্ছিন্ন প্রকরণ, যেটাকে বলা হয় পলিডাকটাইলি।
চলে আসি পরের প্রশ্ন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে অপশন এ ট্রপিক চলন, অপশন বি ন্যাস্টিক চলন। তো ট্রপিক চলন তো নয়, কারণ ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদের কোনো একটা অঙ্গের চলন ঘটে, ন্যাস্টিক চলনও নয়, সেখানে তীব্রতা। চলে আসি পরের অপশনগুলো দেখি। সামগ্রিক চলন ঘটছে, তাই না? অপশন সি ট্যাকটিক, অপশন ডি বক্রতা, অবশ্যই অপশন সি ইজ কারেক্ট। ট্যাকটিক চলন হচ্ছে সেখানে উদ্ভিদের সামগ্রিক চলন ঘটে। চলে আসছি পরের প্রশ্নে। ধোঁয়াশা সৃষ্টির কারণ হলো অপশন এ ধোঁয়ার সাথে বিষাক্ত গ্যাস মিশে, অপশন বি ধোঁয়ার সাথে কুয়াশা মিশে, অপশন সি ধোঁয়ার সাথে ধুলো মিশে, অপশন ডি কোনোটি নয়। তো ধোঁয়াশা, অবশ্যই ধোঁয়াযুক্ত কুয়াশা, অপশন বি ইজ কারেক্ট, ধোঁয়ার সাথে কুয়াশা মিশে। চলে আসি পরের প্রশ্ন। অম্ল বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতি হয় নিম্নের কোনটির? অপশন এ মার্বেলের তৈরি স্থাপত্য, অপশন বি ইট সিমেন্টের তৈরি ঘর, অপশন সি কাঠের বাড়িঘর, অপশন ডি কাঁচের সৌধ। তো অম্ল বৃষ্টির ফলে যেটা হয় সেটা হচ্ছে স্টোন ক্যান্সার, এবং যেটি হয় অপশন এ ইজ কারেক্ট, মার্বেলের তৈরি স্থাপত্যে, যেমন আমরা দেখতে পাই যে স্টোন ক্যান্সার দেখা যায় তাজমহলে। চলে আসি পরের প্রশ্ন। SO2 প্রাকৃতিক উৎস হল অপশন এ আগ্নেয়গিরি, অপশন বি জলাশয়, অপশন সি বজ্রবিদ্যুৎ, অপশন ডি পচা জলাশয়। তো SO2 প্রাকৃতিক উৎস হল অপশন এ ইজ কারেক্ট, আগ্নেয়গিরি। পরের প্রশ্নে আসি। বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা, তীব্রতা এটা কিন্তু হাইলাইটেড, তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কী বলে? অপশন এ ট্রপিক, অপশন বি ন্যাস্টিক, অপশন সি ট্যাকটিক, অপশন ডি স্বতঃস্ফূর্ত। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, ন্যাস্টিক চলনকে বলা হয় বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা যখন নিয়ন্ত্রিত হয়। চলে আসি পরের প্রশ্নে। সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের বিপরীতে মাটির উপরের দিকে বৃদ্ধি পাওয়াকে কী বলে? অপশন এ অনুকূল অভিকর্ষীয় বৃত্তি চলন, অপশন বি প্রতিকূল অভিকর্ষীয় বৃত্তি চলন। দেখো, তো যেহেতু মাটির বিপরীত দিকে, মানে কিছু মূল মাটির ওপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? তো সেই জন্য এটাকে বলা হয় প্রতিকূল অভিকর্ষবৃত্তি চলন। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। একটি বীজের মধ্যে ভ্রূণ কখন গঠিত হয়? অপশন এ নিষেকের পূর্বে। নিষেকের পূর্বে কী করে হবে? বিয়ের আগে কী করে বাচ্চা তৈরি হবে? অপশন বি নিষেকের পরে, অপশন সি বীজের অঙ্কুরোদ্গমের সময়, অপশন ডি শস্য গঠিত না হলে। অপশন বি ইজ কারেক্ট, নিষেকের পরে। অবশ্যই ভ্রূণ গঠিত হচ্ছে মানে সেখানে নিষেক হয়ে গেছে, অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট মিলিত হয়ে গেছে। চলে আসি পরের প্রশ্নে। মানুষের নিষিক্ত ভ্রূণ জরায়ুর গাত্রে যেখানে রোপিত হয় তা হলো অপশন এ এক্টোডার্ম, অপশন বি মেসোডার্ম, অপশন সি এন্ডোট্রিডাম, অপশন ডি এন্ডোডার্ম। তো এটা এন্ডোট্রিডাম না, এটা এন্ডোমেট্রিয়াম হবে। হ্যাঁ, এটা এন্ডোমেট্রিয়াম, হবে এটা মেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম হবে এটা। তার মানে জরায়ুর অন্তঃস্থক, বাংলায় বলে জরায়ুর অন্তঃস্থক বা এন্ডোমেট্রিয়াম। তো সঠিক উত্তর অপশন সি ইজ কারেক্ট, এবং সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর অন্তঃস্তর, যেখানে তোমার ভ্রূণ রোপিত হয়। চলে আসি পরের প্রশ্ন। ডিএনএতে নাইট্রোজেন ক্ষারকটি থাকে না, সেটি কোনটি? অপশন এ অ্যাডেনিন, অপশন বি ইউরাসিল, অপশন সি সাইটোসিন, অপশন ডি থাইমিন। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, ইউরাসিল ডিএনএতে থাকে না, আরএনএতে থাকে। আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্য সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হলো অপশন এ পূর্বঘাট ও পশ্চিমঘাট, অপশন বি পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়, অপশন সি সুন্দরবন ও কচ্ছরণ, অপশন ডি কেরালা। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়। চলে আসি পরের প্রশ্নে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কী বলে? অপশন এ ডিপ্লোজোম, অপশন বি কোয়ান্টোজোম, অপশন সি অক্সিজোম, অপশন ডি মাইক্রোজোম। তো যে টেনিস র্যাকেটের মতো যে অংশ থাকে তাকে বলা হয় অক্সিজোম, যেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটিপিএস উৎসেচক উৎপন্ন করে, এবং যেটাই অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি উৎপন্ন অর্থাৎ এটিপি উৎপাদনে প্রধান ভূমিকা নেয়। চলে আসি পরের প্রশ্নে। একটি হর্ষদিবা উদ্ভিদের উদাহরণ হলো, হর্ষদিবা উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদের ফুল ফুটতে কম দিনের আলোর প্রয়োজন। দ্যাট মিন্স দিনের দৈর্ঘ্য যদি কম হয় কিন্তু সেই উদ্ভিদে ফুল ফুটবে, যদি দিনের দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যায় অর্থাৎ অনেক বেশিক্ষণ ধরে সে লাইট পায় তাহলে কিন্তু সেই উদ্ভিদের ফুল হবে না। সেটি কোনটি? অপশন এ সরিষা, অপশন বি ধুদ্র, অপশন সি মূলো, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধুদ্র। চলে আসি পরের প্রশ্নে। আলোক দ্বারা প্রাণীর দৈনিক আচরণ নিয়ন্ত্রণকে বলা হয় অপশন এ সার্কেডিয়ান রিদম, অপশন বি ফোটোপিরিয়ডিজম, অপশন সি পেরিস্টলসিস, অপশন ডি এস্টিভেশন। তো ফোটোপিরিয়ডিজম কি না? ফোটোপিরিয়ডিজম হচ্ছে কোনো একটা উদ্ভিদের আলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে ফুল ফোটার ঘটনা, অর্থাৎ বেশি আলো দিলে যে কোনো উদ্ভিদকে, সে যদি কম দৈর্ঘ্যের আলো প্রয়োজন হয় তাকে যদি বেশি দৈর্ঘ্যের আলো দেওয়া হয়, দ্যাট মিন্স ধরো কোনো একটা উদ্ভিদ দেখবে শীতকালেই কিন্তু এই গাঁদা, চন্দ্রমল্লিকা এইসবে ফুল হয়, গ্রীষ্মকালে হয় না, কেন না? সেখানে আলোটা কিন্তু ওদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফোটোপিরিয়ডিজম। এখানে বলেছে প্রাণীর দৈনিক আচরণ, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, সার্কাডিয়ান রিদম ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। বায়ুতে আর্দ্রতার পরিমাণ অধিক হলে কী হবে? অপশন এ জীব বিপাকে উৎপন্ন জল ব্যবহার করে, অপশন বি দৃষ্টিশক্তি প্রখর হয়, অপশন সি জল সঞ্চয় করেন, ডি বন্যভূমির সৃষ্টি হয়। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, বনভূমির সৃষ্টি হবে। চলে আসি পরের প্রশ্ন। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? অপশন এ লাইসোজোম, অপশন বি রাইবোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু একটাই রয়েছে, সেটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, রাইবোজোম। চলে আসছি পরের প্রশ্নে। কোন অমেরুদণ্ডী প্রাণীতে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র প্রথম দেখা যায়? অপশন এ আরশোলা,
অপশন বি চিংড়ি, অপশন সি অ্যামিবা, অপশন ডি কেঁচো। তো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? না যাদের হিমোসিল দেখা যায় না, অর্থাৎ যাদের রক্তবাহের মাধ্যমেই কিন্তু রক্তটা পরিবাহিত হয়। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কেঁচো। চলে আসি পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে? এটা একদম সোজা প্রশ্ন, তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে। অপশন এ মেনিনজাস, অপশন বি প্লুরা, অপশন সি ক্যাপসুল, অপশন ডি পেরিকার্ডিয়াম। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। চলে আসি পরের প্রশ্ন, নিম্নের কোন শিরাতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় কোন শিরাতে? সাধারণত আমরা জানি শিরাতে কিন্তু CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়। অপশন এ ফুসফুসীয় শিরা, অপশন বি নিম্ন মহাশিরা, অপশন সি ঊর্ধ্ব মহাশিরা, অপশন ডি রেনাল শিরা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ফুসফুসীয় শিরা। তার কারণ আমরা জানি যে সমস্ত শিরা CO2 যুক্ত রক্ত বহন করলেও ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা। চলে আসি পরের প্রশ্নে, সাইটোকাইন হলো এক প্রকার অ্যাডজুভেন্ট। অপশন বি পলিপেপটাইড, অপশন সি ভাইরাস আক্রান্ত প্রাণীকোষ থেকে নিঃসৃত, অপশন ডি সবগুলি। তো সাইটোকাইন হলো অপশন ডি ইজ কারেক্ট, সবগুলি। পরের প্রশ্নে চলে আসি, প্রাকৃতিক কিলার কোষ অর্থাৎ যে কোষ মেরে ফেলে। অপশন এ লিম্ফোসাইট, অপশন বি মোনোসাইট, অপশন সি ম্যাক্রোফাজ, অপশন ডি লিম্ফোসাইট। তো এখানে দেখো দুটো প্রশ্নের অপশন একই দিয়েছে, এই যে একই অপশন দিয়েছে, তো সেই জন্য প্রশ্নটা ভুল আছে। তো প্রাকৃতিক কিলার কোষ হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ম্যাক্রোফাজ। চলে আসি পরের প্রশ্ন, ভাইরাস সংক্রমণের ফলে মেরুদণ্ডী প্রাণীদের কোষে ভাইরাসের বংশবিস্তারে বাধাদানকারী বস্তুটি হলো অপশন এ WBC, অপশন বি ইন্টারফেরন, অপশন সি RBC, অপশন ডি ম্যাক্রোফাজ। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে কোনো একটা কোষের মধ্যে যদি ভাইরাস ইনফেকশন হয়, সেই কোষে ইন্টারফেরন ঘটিত হয় যাতে আশেপাশের কোষগুলোতে আর সেই ভাইরাস যাতে আর ইনফেক্ট করতে না পারে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ আরও প্রস্তুতি পর্ব তোমাদের জারি রাখো।